শহীদ ওসমান হাদি গত 12 তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন, আঘাতপ্রাপ্ত হন, হাসপাতালে ভর্তি হন এবং 18 তারিখে উনি মৃত্যুবরণ করেন। এই ঘটনাটিও সংগঠনের পরপরই আমরা আমাদের সর্বোচ্চভাবে আমাদের যত প্রকার শক্তি আছে সব নিয়োগ করে আমরা দিন-রাত 24 ঘন্টা এটা নিয়ে কাজ করি এবং সেই 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে আমরা 8 জন আসামি গ্রেপ্তার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে 2টি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং এর সাথে অ্যামুনিশন ও ম্যাগাজিন আমরা উদ্ধার করি। এই ঘটনাটি এখনও আমরা এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমি আশাবাদী। এছাড়াও বেশ কিছু আমাদের অস্ত্র উদ্ধারের ঘটনা আছে। আপনার কুষ্টিয়া থেকে একটি গত 2-3 দিন আগে একটি বিদেশি পিস্তল এবং রিভলভার উদ্ধার করি। মিরপুরের পল্লবী এলাকা থেকেও অস্ত্র উদ্ধার করা হয় এবং আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং গত 3 মাসে এই পর্যন্ত আমরা 188টি দেশি এবং বিদেশি অস্ত্র উদ্ধার করি এবং এই সংক্রান্তে 79 জনকে আমরা গ্রেপ্তার করি। এই 3 মাসে আমরা হত্যা মামলার 522 জন আসামিকে গ্রেপ্তার করি, ডাকাতি মামলার 151 জন, ছিনতাই বিরোধী অভিযানে 70 জন, মানব পাচারকারী 41 জন এবং মাদক মামলায় আমরা 1210 জনকে আমরা গ্রেপ্তার করি। সর্বমোট 4366 জন অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য আমরা উদ্ধার করি এই সময়। এছাড়াও আপনারা জানেন যে প্রথম আলো, ডেইলি স্টার এই প্রতিষ্ঠানগুলোতে যারা আক্রমণ করেছে তাদেরকে আমরা শনাক্ত করে আমাদের গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত আছে। এ পর্যন্ত আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ বোধহয় উল্লেখযোগ্য সংখ্যক আসামি এই ঘটনায় গ্রেপ্তার করে। তো এছাড়াও গত 29শে ডিসেম্বর 2025 সালে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে 14টি ককটেল বোমাসহ একজন নাশকতাকারীকে আমরা গ্রেপ্তার করি এবং গত 26শে ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় মাদ্রাসা বিল্ডিংয়ে যে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণস্থল থেকে 5টি ককটেল, হাইড্রোজেন পারক্সাইড 12 ড্রাম এবং অন্যান্য কেমিক্যাল 7 ড্রাম উদ্ধার করা হয় এবং এই ঘটনায় ওই যে ঘটনার যে মূল আসামি অভিযুক্ত আলামিন তার সহযোগী আহসানুল্লাহ ওরফে হাসানকে গ্রেপ্তার করি এবং এই ঘটনায় সম্পৃক্ত আলামিনকে গ্রেপ্তারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তা আমরা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, অপরাধ দমনের জন্য আমরা র্যাব সহ সবগুলি আইন শৃঙ্খলা বাহিনী আমরা আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে সামনে জাতীয় নির্বাচন, আমাদের সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও ভালো হয়, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার সেটি নিয়ে আসার জন্য এবং সেই রকম একটি পরিস্থিতি তৈরির জন্য আমরা সবাই আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি এবং এই ক্ষেত্রে আপনারা অতীতে যেভাবে আমাদের সহযোগিতা করেছেন একইভাবে আপনাদের সহযোগিতার প্রত্যাশা করি এবং আশা করি আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হব। ধন্যবাদ। আমরা কতটুকু ভালো কাজ করেছি বা করতে পারি নাই, তবে আমরা বলবো যে জুলাই আগস্টের পরে এই পর্যন্ত আমাদের এই দেশে যতগুলি হিনিয়াস ক্রাইম বলি, মারাত্মক অপরাধ বলি, যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় আমাদের একটা অবদান আছে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে। আমি যদি উল্লেখ করি, আপনার চাঁদপুরে 7 খুনসহ ডাকাতি, মিটফোর্ড হাসপাতালে পাথর মেরে প্রকাশ্যে দেবালোকে যে মানুষ হত্যাকাণ্ড, গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা, 8 টুকরা লাশ সহ যতগুলি আপনার ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার সাথেই আমরা সম্পৃক্ত হয়ে এবং ওর আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইভেন যে শহীদ হাদি হত্যাকাণ্ডেও যে আসামিগুলি গ্রেপ্তার করা হয়েছে
এগুলি আমরাই 8জন আসামি গ্রেপ্তার করেছি যারা এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, এবং যে মূল আসামি তাকে গ্রেপ্তার করাই আমাদের টার্গেট, এবং আমরা আশা করি সেক্ষেত্রে আমরা সফল হব। তো তো এটা মানে এই যে আমাদের যে মানে কিভাবে আমরা ভালো কাজ খারাপ কাজ কি করেছি, এটার মূল্যায়নের দায়িত্ব আপনাদের এবং এই দেশের জনগণ। ধন্যবাদ।